আমার সর্বশেষ কষ্টটা যদি কাগজপত্র বৈধ থাকতো তাহলে আমি সবসময় আসা যাওয়া করতাম, পরিবার নিয়ে হয়তো একটু সুখ শান্তিতে থাকতে পারতাম। ইয়ার হলো আল্লাহ যে অবস্থা রাখছে, লাখো শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি। আলাইকুম, আমার নাম আব্দুল কাদের। আমার গ্রামের বাড়ি নাসিরপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি একজন এই বিগত 6 বছরে যাই কামাইছি আলহামদুলিল্লাহ। আমি এই অবৈধভাবে থাইও যা পয়সা কামাইছি, আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি। আসলে প্রবাস জীবনে যাইতে আমার 7 লক্ষ টাকা গেছে। আমার বাপের সম্পদ বিক্রি করছি, সুদে টাকা লই গেছি, এই সমস্তভাবে আমি বিদেশ গেছি। যাই হোক, আমি 6 বছরে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের বিনিময়ে আমি 18 ঘন্টা ডিউটি করছি। করার পরে যা দিছি আমার পরিবারে সন্তুষ্ট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। পরিবারে খাবাই বাঁচিয়ে আছি, নিজেও আল্লাহর রহমতে কোনো রকম আল্লাহ বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। যাই হোক, প্রবাস জীবনে যাই কদিন করছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটাই মনে কষ্ট, কাগজপত্র বৈধ করতে পারি নাই। এটি আমার সর্বশেষ কষ্টটা। যদি কাগজপত্র বৈধ থাকতো তাহলে আমি সবসময় আসা যাওয়া করতাম, পরিবার নিয়ে হয়তো একটু সুখ শান্তিতে থাকতে পারতাম। ইয়ার হলো আল্লাহ যে অবস্থা রাখছে, লাখো শুকরিয়া আদায়। বিশেষ কথা হলো আমি কুয়েতে ছিলাম, প্রায় 50-60টা কান্ট্রির লোক কুয়েতে অবস্থান করে। সবার সাথে আসলে কম বেশ কথাবার্তা হয়। তো এখন ইন্ডিয়ান পাকিস্তানের লোক যখন কুয়েতে যায় তখন শুনি তাদের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা খরচ হয়। কিন্তু আমরা বাংলাদেশিরা যখন কুয়েতে ঢুকি আঙ্গ 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ হয়। এই কথাটা আমরা কোনো বুঝতে পারি না, আমগো কেন এত টাকা লাগে আর তাদের কেন এত কম লাগে। এখন আমরা বোধহয় এটার এই গাবলাটা কোথায় আসলে আমরা বুঝতে পারি না। আমরা কি দালালের ফান্দে পড়ি আমাদের এই সমস্ত টাকা যায়, নাকি তারা যদি 40 দিনের 60 দিনের বেতনে চাকরি করি, আমগো 100 দিনের বেতনে চাকরি করলেও আমগো পোষে না। তার কারণ আমরা 8 লাখ 10 লাখ টাকা খরচ করি যাই, আর তাদের 1.5-2 লাখ টাকা খরচ হয়। এখন তাদের সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য কি? আমরা আসলে প্রবাস কল্যাণের কাছে এই একটা আবেদন করতে চাই যে আমাদের প্রবাসে যারা আমরা আছি, আমাদের এত লক্ষ টাকা কেন যায় আর তারা এত কম পয়সা কেন বিদেশ যায়? তারা কম বেতনে চাকরি করলেও তাদের পোষে, আমরা বেশি বেতনে চাকরি করলেও আমরা পোষাইতে পারি না কেন? আমরা এই ব্যাপারটা আসলে আমরা যারা বাংলাদেশিরা বিভিন্ন কান্ট্রিতে যাই, বিশেষ করে আমার কথা আমি বলি, আমি কুয়েতে 18 বছর সার্ভিস করছি। আমি দেখছি ইন্ডিয়ান লোক 1.5-2 লাখ টাকার বিনিময়ে হেরা চলে যায়, পাকিস্তানের লোক 1.5-2 লাখ টাকার বিনিময়ে হেরা পাকিস্তানের থেকে কুয়েত চলে যায়। এখন আমরা বাংলাদেশিরা কেন এত টাকা খরচ হয় 8 লাখ, 10 লাখ, 6 লাখ? আমি এই ব্যাপারে আমার অবগত নাই। আমি প্রবাস মন্ত্রীর কাছে এই কথাটা আমি জানতে চাই যে আমাদের এত টাকা খরচ কেন? আপনি একজন মন্ত্রী হিসেবে এটা একটু তদন্ত করি যদি দেখেন, তাহলে আমরা প্রবাসে যারা যাই একটু উপকৃত হব। এই বলি আমি শেষ করলাম। সালাম আলাইকুম। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।